তুমি তোমার যৌবনটাকে গুনাহের কাজে দুনিয়ার আমোদ ফুর্তির মধ্যে নষ্ট করতেছো। আল্লাহ তাআলার দরবারে তোমাকে এই যৌবনের আলাদা একটা হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর পয়গম্বর আরেকটা হাদিসের মধ্যে বলছেন, লা তাজুলু কদামু ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন শাবাবিহি ফিমা আবলাহু। ও মুসলমান, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বনি আদম এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন করা হবে, আল্লাহ তাআলা যুবকদেরকে প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা প্রতিটি বনি আদমকে প্রশ্ন করবেন, আন শাবাবিহি ফিমা আফনাহু। এই আমার বান্দা, আমি যে তোমাকে 60, 70, 80, 90 শত বছরের হায়াত নিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলাম, এর মধ্যে তোমাকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হায়াত দিয়েছিলাম, এইটা হলো যৌবনকাল। তুমি বলো তোমার এই যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো? মুসলমান ভাইরা আমার, এই জন্য যৌবনটাকে, যৌবনের শক্তিকে গুনাহের কাজের মধ্যে কাটানো যাবে না। পয়গম্বর আরেকটা হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়া দিয়ে ধন্য করবেন। বলেন না সুবহানাল্লাহ। 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো, পয়গম্বর বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে তার ছায়া দিয়ে ধন্য করবেন। তার মধ্যে এক শ্রেণীর ওই সমস্ত যুবক, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে আরশের ছায়া দিয়ে ধন্য করবেন, যারা তাদের যৌবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আমরা আমাদের যৌবনটাকে কোন কাজে ব্যয় করতেছি? আল্লাহ তাআলা যদি আমাদেরকে ধরে, আমরা কিন্তু আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে পারবো না, জবাব দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আজকে যৌবনের তাড়নায় আমরা গুনাহের কাজের মধ্যে জড়িয়ে পড়ি। ও মুসলমান, যৌবনের ইবাদতের দাম আল্লাহর কাছে বুড়া মানুষের ইবাদতের চাইতে অনেক গুণ বেশি। হে মুসলমান ভাইরা আমার, আমার আপনার হায়াতকে কিভাবে নষ্ট করতেছি? কোন সময় মৃত্যু এসে যাবে? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে নাতিপুতি আসে, তারপরে তার সন্তানেরা আসে। আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। হতে পারে দাদার আগেই নাতি চলে যেতে পারে, পিতার আগেই সন্তান চলে যেতে পারে, চাচার আগেই ভাতিজা চলে যেতে পারে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য মুসলমান, এ যুবক ভাইরা, তোমরা মনে করো না এখন আমার 25-30 বছর বয়স, এখন কি আমার মরার বয়স হয়েছে নাকি? এটা কি নামাজ পড়ার বয়স হলো নাকি? এটা কি দাড়ি রাখার বয়স হলো নাকি? এ মুসলমান, এইটা দাড়ি রাখার বয়সটা তো তুমি কখন দাড়ি রাখবা? মুসলমান ভাইরা আমার, ঘটনা একটা মনে পড়ে গেছে। মুফাসসিরিনে কেরাম, ফুকাহায়ে কেরাম কিতাবের ভিতরে একটা মাসআলা লিখেছেন, 2টা বাচ্চা যদি একসাথে জন্মগ্রহণ করে, জোরে বলেন কয়টা বাচ্চা? 2টা বাচ্চা একসাথে জন্মগ্রহণ করেছে, তার ভিতরে একটা বাচ্চা মায়ের পেটের থেকে মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে, আরেকটা বাচ্চা এত অল্প টাইম নিয়ে দুনিয়া আসছে, শুধুমাত্র একবার আহ অথবা উহ শব্দ বলে কান্না করছে, তারপরেই সে মারা গেছে। এই যে 2টা বাচ্চা, একটা বাচ্চা মায়ের পেটের থেকে একদম মৃত অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে, আরেকটা বাচ্চা 1 সেকেন্ডের হায়াত নিয়ে দুনিয়ায় আসছে। ফুকাহায়ে কেরাম বলেন, এই যে 2টা বাচ্চা, এই 2টা বাচ্চার আহকাম এবং বিধিবিধানের ভিতরে আসমান জমিনের পার্থক্য আছে। কি পার্থক্য? ফুকাহায়ে কেরাম মাসআলার কিতাবের ভিতরে লিখেছেন, যেই বাচ্চাটা 1 সেকেন্ডেরও হায়াত নিয়ে দুনিয়ায় এসেছে, এই বাচ্চাটাকে
সুন্নাত তরিকায় গোসল করাইতে হবে, এই বাচ্চাটাকে সুন্নাত তরিকায় কাফন পরাইতে হবে, এই বাচ্চাটিকে সুন্নাত তরিকায় জানাজার নামাজ পড়াইয়া তার নাম রেখে তাকে সুন্নাত তরিকায় কবর খনন করে তাকে দাফন করতে হবে। পক্ষান্তরে যেই বাচ্চাটি 1 সেকেন্ডেরও হায়াত পায় নাই, ওই বাচ্চাটার সুন্নাত তরিকায় কোনো গোসল নাই, ওই বাচ্চাকে গোসল করানোর কোনো প্রয়োজন নাই, ওই বাচ্চাকে ধোয়ানোর কোনো প্রয়োজন নাই, কাফন পরানোর কোনো প্রয়োজন নাই, ওই বাচ্চাকে জানাজার নামাজ পড়ানোরও কোনো দরকার নাই, সুন্নাত তরিকায় কবর খননেরও কোনো প্রয়োজন নাই। ফুকাহা কেরাম বলেন ওই বাচ্চাটিকে একটা পুরাতন কাপড়ের ভিতরে পেঁচাইয়া ওই বাচ্চাটিকে গর্ত একটা খনন করে ওই গর্তের ভিতরে পুঁতে রাখতে হবে। মুসলমান ভাইরা আমার, এই যে দুইটা বাচ্চার ভিতরে ব্যবধান, একটা বাচ্চার উপরে একটা বাচ্চাকে সুন্নাত তরিকায় কাফন পরানো লাগলো, সুন্নাত তরিকায় তাকে ধোয়ানো লাগলো, সুন্নাত তরিকায় তাকে দাফন করা লাগলো, সুন্নাত তরিকায় তার উপরে জানাজার নামাজ পড়ানো লাগলো। পক্ষান্তরে আরেকটি বাচ্চা, যেই বাচ্চাটা 1 সেকেন্ডেরও হায়াত নিয়ে দুনিয়ায় আসে নাই, ওই বাচ্চাটার জন্য এইগুলা কিছুই করা হলো না। এই যে দুই বাচ্চার ভিতরে ব্যবধান, জোরে বলেন এই ব্যবধান কিসের জন্যে? 1 সেকেন্ড হায়াতের জন্য। জোরে বলেন কথা ঠিক না ঠিক? যেই বাচ্চাটা 1 সেকেন্ডের হায়াত নিয়ে দুনিয়ায় আসছিলেন, 1টা সেকেন্ড হায়াত পাওয়ার কারণে জীবিত মানুষ যখন মারা যায়, জীবিত মানুষ মারা গেলে তার এক ধরনের বিধান, আর যেই মানুষটা হায়াত নিয়ে দুনিয়ায় আসে নাই, ওই মানুষটার ওই বাচ্চাটার বিধান হলো ভিন্ন। তাহলে এই যে দুইটা বাচ্চার ভিতরে ব্যবধান, এটা কিসের কারণে? 1 সেকেন্ড হায়াত পাওয়া এবং না পাওয়ার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে এই যে লক্ষ কোটি কোটি সেকেন্ডের হায়াত দিলেন, এই সমস্ত হায়াতের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে নাকি লাগবে না? কথা বলেন। তো যারা মেলার মধ্যে দিয়ে ঘুরতেছে, যারা নামাজ পড়ে না, হ্যাঁ, যারা নেক কাজ করে না, তারা কিভাবে হিসাব দিবে? আল্লাহ তাআলা এই সূরার মধ্যে কসম করে বলেন, একটা মারাত্মক একটা দুঃসংবাদ দিবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াল আসরের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। কার মধ্যে? ক্ষতির মধ্যে। খুসরিন, ছোটখাটো ক্ষতি না, বিশাল ক্ষতির ভিতরে আছে, বিশাল ক্ষতি। তবে 4 শ্রেণীর মানুষ এই ক্ষতির থেকে বেঁচে যাবে। জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষ। এই 4 শ্রেণীর মানুষ আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, আমরা এই 4 শ্রেণীর ভিতরে কোনো এক শ্রেণীর ভিতরে আমরা পড়ি কিনা, নাকি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে এই ক্ষতির ভিতরে ওই 4 শ্রেণীর মানুষ এই ক্ষতি থেকে বেঁচে যাবে। তার ভিতরে 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহ তাআলার উপরে খাঁটি ঈমান আনবে। কি ঈমান? খাঁটি ঈমান। ঈমানের ভিতরেও ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। খাঁটি ঈমান আছে আর ভেজাইলা ঈমান আছে। মুসলমানদের ভিতরেও খাঁটি ঈমানদার আছে আর ভেজাইলা ঈমানদার আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলমান না হয়ে মরিও না। আল্লাহ তাআলা কাদেরকে মুসলমান হতে বললেন? ঈমানদারদেরকে। তো ঈমানদাররা কি মুসলমান না নাকি হিন্দু? হ্যাঁ, তো ঈমানদাররা আবার মুসলমান হয় কিভাবে? এর কারণ হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, মুসলমান সবাই এক ধরনের না, মুসলমান 2 ধরনের। কয় ধরনের? একটা হলো খাঁটি মুসলমান, আরেক প্রকার মুসলমান আছে ভেজাইলে মুসলমান। কি মুসলমান? ভেজাইলে মুসলমান। ভেজাল বোঝেন? এক লোক আত্মহত্যা করার জন্য বিষ খাইছে কিন্তু মরে নাই, বলে যে বিষের মধ্যে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। তখন কি করছে? গলায় ফাঁস দিছে। গলায় ফাঁস দিছে, রশি ছিঁড়ে পড়ে গেছে। কয় রশিদেও ভেজাল। এখন সে সিদ্ধান্ত নিছে
যে ওই ট্রেনের নিচে মাথা দিয়ে মরবে, এখানে আর কোনো ভেজাল নাই। তো সে ট্রেনের নিচে মাথা দিয়ে মরার জন্য রওনা দিছে। এখন রাস্তার ভিতরে যাওয়ার পরে তার ছোট ভাই হাত ধরে টানতেছে যে ভাই তুমি কোথায় যাচ্ছ? বলে আমি বিষ খাইছিলাম মরি নাই, বিষের মধ্যে ভেজাল। তারপরে গলায় ফাঁস দিয়েছিলাম মরি নাই, দড়ি ছিঁড়ে পড়ে গেছি, রশিতেও ভেজাল। এখন আমি ট্রেনের নিচে মাথা দিয়া মরার জন্য রওনা দিছি, এখানে আর কোনো ভেজাল নাই, আমি ইনশাল্লাহ আজকের দিনের মধ্যে ইনশাল্লাহ মারা যাব। তখন তার ছোট ভাই বলতেছে ভাই তুমি যাইও না, একটা না এক মাসের হরতাল, একটা না এক মাসের। সে বলতেছে এখানেও দেখতেছি ভেজাল, এখানেও তো ভেজাল। কিছু আছে ভেজাইলে মুসলমান, আর কিছু আছে খাঁটি মুসলমান। ভেজাইলে মুসলমান কারা? যারা মাহফিলেও আসে আবার দুর্গা পূজায়ও যায়। কথা বলেন ঠিক না? ঠিক। হ্যাঁ, যারা মাহফিলেও আসে, হ্যাঁ না মাহফিলে আসে না, যারা মেলার মধ্যে দিয়া করে, এরা হলো বেজাইলে মুসলমান। কি মুসলমান? বেজাইলে মুসলমান। এই জন্য বেজাইলে মুসলমান হওয়া যাবে না, খাঁটি মুসলমান হওয়া লাগবে। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। মুসলমান ভাইরা আমার, এই জন্য বলছিলাম আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেছেন ওয়ালা আসর, আসরের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। জোরে বলেন কিসের মধ্যে? ক্ষতির মধ্যে আছে। কিন্তু মুসলমান চার শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন, যাদের ভিতরে চারটা গুণ আছে। জোরে বলেন কয়টা? এই চারটা গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে এই মহা ক্ষতি থেকে হেফাজত করবে। এক নাম্বার গুণ হলো ইল্লাল্লাযিনা আমানু। আল্লাহ তাআলা বলেন যাদের ভিতরে ঈমানের গুণ আছে, যারা আল্লাহ তাআলার উপরে সঠিকভাবে ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাদেরকে মহা ক্ষতি থেকে বাঁচিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতরে ঈমান নাই, খাঁটি ঈমান নাই। খাঁটি ঈমানদার পাওয়া বড় মুশকিল। আজকে মুসলমানদের ভিতরে ভেজাল ঢুকে গেছে, ঈমানের ভিতরে ভেজাল ঢুকে গেছে। মুসলমানদের কোরআন সুন্নাহর কথা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা টিভির খবর আর পেপার পত্রিকা যে পরিমাণ মনোযোগ দিয়ে পড়ে, ওই পরিমাণ মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করে না। কথা বলেন ঠিক কিনা? যে পরিমাণ মনোযোগ দিয়ে নায়ক নায়িকার গান শুনে, ওই পরিমাণ মনোযোগ দিয়ে আলেম উলামার বয়ান শুনে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দাবি করি 92 ভাগ 95 ভাগ মুসলমানের দেশে এইটা করতে দেব না, ওইটা করতে দেব না, হ্যান করতে দেব না, ত্যান করতে দেব না। এই দেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, এই দেশে এইটা করতে হবে, সেইটা করতে হবে। মুসলমান আমরা শুধু মুখে মুখে দাবি করি 92 ভাগ 95 ভাগ মুসলমানের দেশ, কিন্তু ফজরের সময় মসজিদের কাতারের দিকে তাকাইলে মনে হয় না এটা 95 ভাগ মুসলমানের দেশ। নামাজের কাতারের দিকে তাকাইলে মনে হয় এইটা হলো 98 ভাগ হিন্দু খ্রিস্টানের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান শুধু মুখে মুখে দাবি করলে হবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি মুখে মুখে দাবি করি আমি হলাম শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, কিন্তু আমি ভোটে নির্বাচিত হই নাই, তাহলে কি আমাকে চেয়ারম্যান হিসাবে মেনে নেবে জনগণ? কথা বলেন, মেনে নিবে না। ও মুসলমান, আমি যেটার দাবি করব এইটা আমার কাজে কর্মে দেখাইতে হবে, এইটার জন্য দলিল থাকতে হবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য মুখে মুখে দাবি করলে হবে না আমি মুসলমান। আমরা তো কেমন মুসলমান? আমরা তো শুধু ওয়ারিশ সূত্রে যে মুসলমান হয়েছি, আমরা এখনো পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারি নাই। ও মুসলমান, এই জন্য আমাদের ভিতরে ইসলামের পরিপূর্ণতা আসে নাই, ইসলামের গুণ আমাদের ভিতরে এখনো পর্যন্ত আসে নাই। কোরআন সুন্নাহর ভালোবাসা, উলামায়ে কেরামের ভালোবাসা, দ্বীন ইসলামের ভালোবাসা, তাফসীর মাহফিলের ভালোবাসা এখনো পর্যন্ত আমাদের অন্তরের ভিতরে ঢোকে নাই। ও মুসলমান, আমাদের কাছে দ্বীনের চাইতে দুনিয়ার ভালোবাসাটা সব চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেন
ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। ও মুসলমান, কেন ক্ষতির মধ্যে থাকবে না? কিসে কিভাবে ক্ষতির মধ্যে আছে? আল্লাহর রাসূলের চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আল্লাহর কসমের দিকে তাকাইলেই বোঝা যায় মানুষ কোন দিক দিয়ে ক্ষতির মধ্যে আছে। আল্লাহ তাআলা মানুষের হায়াতের কসম খাইছেন, মানুষের সময়ের কসম খাইছেন, এই সময়ের দিক দিয়া মানুষ ক্ষতির মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকের দিনটা গেল, আজকে হলো 22 তারিখ। 22 তারিখ গেল মানে আমার আপনার জীবন থেকে একটা দিন চলে গেল। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো একটা দিন ক্ষতি হয়ে গেল, একটা দিন নষ্ট হয়ে গেল। এই একটা দিন নিয়ে আমি আপনি কি কখনো চিন্তা ভাবনা করেছি? খাটের মধ্যে শুয়ে শুয়ে কি কখনো চিন্তা ভাবনা করেছেন যে আমার জীবন থেকে যে একটা দিন চলে গেল, এই দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা আমি আল্লাহর জন্য ব্যয় করেছি আর কয় ঘন্টা গুনাহের কাজে ব্যয় করেছি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এত লম্বা হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইছে, কাকে কি পরিমাণ হায়াত দিয়ে পাঠাইছে এইটা কিন্তু আমরা জানি না। ও মুসলমান, হায়াতের কদর করতে হবে। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা জীবন দিয়েছেন, আমাদেরকে হায়াত দিয়ে দুনিয়ায় পাঠাইছেন, এমনি এমনি না। আমাদেরকে কিছু নিয়ম কানুন, কিছু বিধিবিধান, কিছু আমল করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার এই হায়াতটাকে দুনিয়ার অন্য কোনো কাজে নষ্ট করা যাবে না। এ মুসলমান ভাই, আমাদের জীবনটাকে আমরা কোন কাজে ব্যয় করতেছি? যুবক ভাইরারে আমার ভালো করে শুনবেন, আমাদের এই যৌবনের শক্তিটাকে কোন কাজে ব্যয় করতেছি? পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার মানুষরে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ইলা আখিরিল হাদিস। পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন, এই দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো, মূল্যবান মনে করো। 1 নম্বরে পয়গম্বর বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমরা তোমাদের বার্ধক্য আসার আগে যৌবনকে তোমরা গনিমত মনে করো। কারণ হলো কি, এ মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে 60, 70, 80, 90, 100 বছরের যে হায়াত দিয়া দুনিয়ায় পাঠাইছে, এই পুরা হায়াতের ভিতরে সবচাইতে মূল্যবান হায়াত যে অংশের নাম, সেই অংশটা হলো যৌবনের অংশ। কথা বলেন ঠিক কিনা? সরকার যে মানুষকে চাকরি দেয়, এটা যৌবনের সময় দেয় নাকি 80 বছর বয়স হওয়ার পরে দেয়? জোরে বলেন, কেন সরকার বুড়া মানুষকে চাকরি দেয় না? কারণ হলো সরকার ওই সমস্ত যুবকদেরকে চাকরি দেয় যখন তাদের শরীরের মধ্যে শক্তি থাকে। কারণ হলো কি, কারণ রাষ্ট্রের কাজ করতে হলে শরীরের শক্তির প্রয়োজন আছে না নাই? এই জন্য মুসলমান 80, 90 বছর, 60, 70 বছরের বুড়াকে যদি চাকরি দেওয়া হয়, ওই বুড়া তো নিজেই নড়তে পারবে না, রাষ্ট্রের কাজ করা তো দূরের কথা। এই জন্য বুড়া মানুষকে চাকরি দেওয়া হয় না, বরং মানুষ যখন বুড়া হয়ে যায়, মানুষ যখন বয়স্ক হয়ে যায়, তখন তাকে চাকরি থেকে রিটায়ার করে, তাকে চাকরি থেকে অবসর দিয়ে সরকার তারে বৈশা বৈশা বেতন দেয়, তবুও কাজ করায় না। কারণ হলো কি মুসলমান ভাইরা আমার, কারণ হলো ওই বুড়ার শরীরের মধ্যে কোনো শক্তি নাই। এই বুড়া মানুষটাকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে কোনো দায়িত্ব সে পালন করতে পারবে না। ও মুসলমান, এই জন্য যুবক মানুষদেরকে চাকরি দেওয়া হয়, যুবকদেরকে দায়িত্ব দেওয়া হয়। অনুরূপভাবে এই জন্য আল্লাহ তাআলা দ্বীনের যে সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, এই দ্বীনের কাজ করতে হলে জোরে বলেন শক্তির প্রয়োজন আছে না না? এই শরীরে যদি শক্তি না থাকে, আমি যদি মসজিদ পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি না থাকে, তাহলে কি নামাজ পড়তে পারবো নাকি? আমার যদি শরীরে দাঁড়ানোর ক্ষমতা না থাকে, রুকুতে যায় আর উঠতে পারি না, ধরে তোলা লাগে, ধরে বসার লাগে, তাহলে তো নামাজ কালাম কোনো ইবাদতই করতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য দুনিয়ার কাজ করতে যেমন শক্তি লাগে, দ্বীনের কাজ করতেও কি লাগে? শক্তি। এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনটাকে কাজে লাগাও।
জোরে বলেন, কাকে কাজে লাগাইতে বলেছে? যৌবনটাকে কাজে লাগাইতে বলছে। এ যুবক ভাই, শুধু বছরে বছরে একটা করে মাহফিল করলে হবে না, আর সবে বরাত আর সবে কদর আর রমজান মাসের ইফতারির টাইমে মসজিদে গেলে হাজিরা দিলে হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই প্রত্যেক দিন দৈনিক 5 ওয়াক্ত যে মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আমাকে তোমাকে আল্লাহর পক্ষ থেকে ডাক দিচ্ছে, মুয়াজ্জিনের ডাকে সাড়া দেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজে আইন। তুমি তোমার যৌবনটাকে গুনাহের কাজে, দুনিয়ার আমোদ ফুর্তির মধ্যে নষ্ট করতেছো। আল্লাহ তাআলার দরবারে তোমাকে এই যৌবনের আলাদা একটা হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর পয়গম্বর আরেকটা হাদিসের মধ্যে বলছেন, লা তাজুলু কদামু ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন শাবাবিহি ফিমা আবলাহু। ও মুসলমান, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেছেন, কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বনি আদম এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। তার মধ্যে একটা প্রশ্ন করা হবে, আল্লাহ তাআলা যুবকদেরকে প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা প্রতিটি বনি আদমকে প্রশ্ন করবেন, আন শাবাবিহি ফিমা আফনাহু। এই আমার বান্দা, আমি যে তোমাকে 60, 70, 80, 90 শত বছরের হায়াত নিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলাম, এর মধ্যে তোমাকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হায়াত দিয়েছিলাম, এইটা হলো যৌবনকাল। তুমি বলো, তোমার এই যৌবনটাকে কোন কাজে ব্যয় করেছো? মুসলমান ভাইরা আমার, এই জন্য যৌবনটাকে, যৌবনের শক্তিকে গুনাহের কাজের মধ্যে কাটানো যাবে না। পয়গম্বর আরেকটা হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়া দিয়ে ধন্য করবেন। বলেন না সুবহানাল্লাহ? 7 শ্রেণীর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো, পয়গম্বর বলেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে তার ছায়া দিয়ে ধন্য করবেন। তার মধ্যে এক শ্রেণীর ওই সমস্ত যুবক, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে আরশের ছায়া দিয়ে ধন্য করবেন, যারা তাদের যৌবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আমরা আমাদের যৌবনটাকে কোন কাজে ব্যয় করতেছি? আল্লাহ তাআলা যদি আমাদেরকে ধরে, আমরা কিন্তু আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করতে পারবো না, জবাব দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আজকে যৌবনের তাড়নায় আমরা গুনাহের কাজের মধ্যে জড়িয়ে পড়ি। ও মুসলমান, যৌবনের ইবাদতের দাম আল্লাহর কাছে বুড়া মানুষের ইবাদতের চাইতে অনেক গুণ বেশি। হে মুসলমান ভাইরা আমার, আমার আপনার হায়াতকে কিভাবে নষ্ট করতেছি? কোন সময় মৃত্যু এসে যাবে? দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে নাতিপুতি আসে, তারপরে তার সন্তানেরা আসে। আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। হতে পারে দাদার আগেই নাতি চলে যেতে পারে, পিতার আগেই সন্তান চলে যেতে পারে, চাচার আগেই ভাতিজা চলে যেতে পারে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য মুসলমান, এ যুবক ভাইরা, তোমরা মনে করো না এখন আমার 25-30 বছর বয়স, এখন কি আমার মরার বয়স হয়েছে নাকি? এটা কি নামাজ পড়ার বয়স হলো নাকি? এটা কি দাড়ি রাখার বয়স হলো নাকি? এ মুসলমান, এইটা দাড়ি রাখার বয়সটা তো তুমি কখন দাড়ি রাখবা? মুসলমান ভাইরা আমার, ঘটনা একটা মনে পড়ে গেছে। একটা চোর ধরা পড়ছে, চোর একটা ধরা পড়ছে। ধরা পড়ার পরে সে পরিচয় দিছে, আমি প্রধানমন্ত্রীর আত্মীয় হই। প্রধানমন্ত্রীর আত্মীয়। চোর যদি পরিচয় দেয় আমি প্রধানমন্ত্রীর আত্মীয়, তাহলে ওই চোরের মর্যাদা একটা ডিসিএসপির চেয়ে উপরে চলে যায়। কথা বলেন ঠিক না ঠিক? ওসি সাহেব তারে অত্যন্ত আদর আপ্যায়নের সাথে তাকে আপ্যায়ন করছে। করানোর পরে প্রধানমন্ত্রীর কাছে টেলিফোন দিছে, টেলিফোন দিয়ে বলছে, আপনি কোথায় আছেন? আপনার কাছে জরুরিভাবে সাক্ষাৎ করার জন্য আসতেছে। চোরকে সাথে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছে। যাওয়ার পরে প্রধানমন্ত্রীর সামনে চোরকে হাজির করার পরে বলছে যে, মাননীয় প্রধানমন্ত্রী, দেখেন তো এই লোকটাকে আপনি চেনেন কিনা?
প্রধানমন্ত্রী ভালোভাবে মাথার চান্দের থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ভালোভাবে খেয়াল করে তারপরে বলতেছে না এই ধরনের লোক আমার আত্মীয় স্বজনের মধ্যে কোথাও নাই, আমি চিনি না। এখন এই লোকের শাস্তি কমবে নাকি বাড়বে? জোরে বলে। একটা হলো চুরি করার শাস্তি, আরেকটা হলো নিজের সম্পর্ককে প্রধানমন্ত্রীর সাথে মিথ্যা কথা বলে সম্পর্ক যুক্ত করছে। এই যে মিথ্যা কথা বলছে এইটার জন্য আরেকটা শাস্তি, কথা বলেন ঠিক কিনা? চোর তো নিজেকে পরিচয় দিছে আমি প্রধানমন্ত্রীর আত্মীয়, কারণ এই জন্য সে পরিচয় দিছে প্রধানমন্ত্রীর দলের লোক হলে হাজারো অপরাধ করলে বেঁচে যাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য সে পরিচয় দিছে আমি প্রধানমন্ত্রী অমুক নেতার দলের লোক, অমুক নেতার কাছের লোক, অমুক নেতার সাথে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়, আর এইটা বুঝায় আমি কিন্তু অমুক নেতার সাথে থাকি, আমার সাথে কথা বলতে হুঁশ জ্ঞান ঠিক রেখে কথা বলো, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, চোর নিজেকে পরিচয় দিছে আমি প্রধানমন্ত্রীর লোক, কিন্তু প্রধানমন্ত্রী অস্বীকার করছে, প্রধানমন্ত্রী চেনে না। এই চোরের শাস্তি কমবে নাকি বাড়বে? বাড়বে। ওই রকম ভাবে কোন মানুষ যদি দাবি করে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন কবরের মধ্যে দাফন করার পরে যখন তিনটা প্রশ্ন করা হবে, এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে মান হাজার রজুল। মুহাদ্দিসিনে কেরাম বলেন পয়গম্বরের চেহারাটাকে ওই মৃত ব্যক্তির সামনে এনে বলা হবে মান হাজার রজুল, এই মৃত ব্যক্তি বলো তো এই লোকটাকে চেনো কিনা? তখন যে বলবে এটা হলো আমাদের নবী, আমি হইলাম এই নবীর উম্মত। মুসলমান ভাইরা আমার, নবীকে প্রশ্ন করা হবে এ নবী আপনি দেখেন তো এরে চেনেন কিনা? নবী যদি আপনার চেহারার দিকে তাকায়া দেখে এ আমার উম্মত বলে দাবি করছে, কিন্তু এর শরীরের মধ্যে আমার সুন্নত নাই, এর পোশাকের মধ্যে আমার সুন্নত নাই, এর চালচলনের মধ্যে আমার সুন্নত নাই, এর আচার ব্যবহারের মধ্যে আমার সুন্নত নাই, ইবাদতের মধ্যে আমার সুন্নত নাই। মুসলমান ভাইরা আমার, ও তো পরিচয় দিবে আমি নবীর উম্মত, কিন্তু নবী যদি বলে এ আমার উম্মত না, জোরে বলেন তো ওই লোকের শাস্তি কমবে নাকি বাড়বে? এই যে চোরের শাস্তি যেমন বাড়ছে, মুসলমান ভাইরা আমার ওই লোকের শাস্তিও কমবে না বাড়বে। এ মুসলমান ভাইরা আমার, এই জন্য শুধু মুখে মুখে দাবি করলে হবে না। যাই হোক, বলতেছিলাম ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই যে 60, 70, 80, 90, 100 বছরের হায়াত দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইলেন, এই হায়াত নিয়ে গর্ব করলে চল। আল্লাহর কাছে হায়াতের কোনো দাম নাই, আল্লাহর কাছে দাম হলো আমলের, কথা বলেন ঠিক কিনা? 100 বছর আপনি দুনিয়ায় বেঁচে থাকলেন, কি করে গেলেন? 100 বছর মানুষের ক্ষতি করে গেলেন, মানুষের গীবত শিকায়ত করে গেলেন, মানুষের অন্যায় ভাবে ক্ষতি করে গেলেন। তাহলে এই 100 বছর কেন, 1000 বছর যদি আপনি হায়াত পান, তাহলে এই বেঁচে থাকাটা আপনার জন্য লাভজনক হবে। কিন্তু আপনি হায়াত যদি অল্প পান, আমার নবী কি শত শত বছর হায়াত পাচ্ছিল নাকি? মাত্র কয় বছর? 63 বছর হায়াত পেয়েছিল। তার মধ্যে শুধু তিনি কাজ করে গেছেন, মানে নবুয়তের দায়িত্বের কাজ করে গেছেন। এই 23 বছর জীবনে এমন কাজ করেছেন যে তিনি কিয়ামত পর্যন্তর জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামই নয়, শুধু নবীর নবুয়ত, আল্লাহ তাআলার প্রভুত্ব, খোদার খোদাই যত জায়গা পর্যন্ত বিস্তৃত, আল্লাহর নবীর নবুয়ত তত জায়গা পর্যন্ত বিস্তৃত, কথা বলেন ঠিক না বেঠিক? जहां तक है रुबूबियत खुदा की, जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है नबूवत मुस्तफा की, वहां तक है नबूवत मुस्तफा की। বলে যত জায়গায় আল্লাহর আল্লাহগিরি চলে, খোদার খোদাই চলে, তত জায়গায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত চলে, বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমরা সেই নবীর উম্মত। আজকে আমরা শুধু সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত বলে মুখে মুখে দাবি করলে হবে না, সেই নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, কথা বলেন ঠিক না ঠিক? তো সেই নবীর আদর্শ কি? ওয়াজ মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘোরা, এটা নবীর আদর্শ? হ্যাঁ, কোরআন সুন্নাহর আলোচনা শোনা বাদ দিয়া মেলার মধ্যে দিয়ে ঘোরা, হ্যাঁ, এইগুলো নবীর আদর্শ?
এটি তো নবীর আদর্শ না। তাহলে কেমনে আমরা আখিরাতে মুক্তি পাবো? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কসম খেয়েছেন, ওয়াল আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মারাত্মক একটা দুঃসংবাদ দিলেন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। জোরে বলেন কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। কিন্তু 4 শ্রেণীর মানুষ এই ক্ষতি থেকে বেঁচে যাবে। 1 নাম্বার হলো ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহ তাআলার উপরে সঠিকভাবে একদম খাঁটিভাবে ঈমান আনবে। 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। নেক কাজ করবে, নেক কাজ কাকে বলে? সঠিক কথায়, সহজ কথায় আল্লাহ এবং আল্লাহর রাসূল যা কিছু করতে বলেছেন এইগুলা হলো নেক কাজ। জোরে বলেন কথা ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, নেক কাজ বাইসা বাইসা শুধু করলে হবে না। যত নেক কাজ আছে সবগুলি নেক কাজ আমাকে আপনাকে করতে হবে। একটা করলাম আর 2টা করলাম না তাহলে হবে না। আমি শুধু নামাজ পড়লাম, ওই দিক দিয়ে সুদ ঘুষও খাইলাম, তাহলে এটা নেক কাজ হলো না। কথা বলেন ঠিক কিনা? আমি নামাজও পড়লাম, ওই দিক দিয়ে চুরিও করলাম, ডাকাতিও করলাম, গীবত শিকায়েত করলাম, ওই দিক দিয়ে আমি অন্যের হক মেরে খাইলাম, তাহলে এই নামাজ দিয়ে কোনো লাভ হবে না। এইটাকে নেক আমল বলে না। ও মুসলমান, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ভালো কাজ আমাকে আপনাকে করতে হবে। প্রত্যেকটা ভালো কাজ করার নাম হলো নেক আমল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমাদের আমল নামার ভিতরে নেক আমলের চাইতে বদ আমলের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একটা দিন নিয়ে চিন্তা করেন, এই একটা দিনের ভিতরে আমাদের কত সময়, এই 24 ঘন্টার ভিতরে কতক্ষণ সময় আমরা দুনিয়ার কাজে ব্যয় করি, গুনাহের কাজে ব্যয় করি, আর কতটুকু সময় আমরা দিনের কাজে ব্যয় করি। আজকে আমাদেরকে আল্লাহ তাআলা এত সময় দিয়েছে, তারপরেও আমাদেরকে যদি নামাজ পড়ার জন্য বলা হয় আমাদের সময় নাই। আমাদের অনেকের কাপড় ঠিক থাকে না, যদি নামাজের কথা বলা হয় বলে যে হুজুর আমার কাপড় ঠিক নাই। আশ্চর্য কথা, আপনার কাপড় ঠিক নাই মানে আপনি নাপাক। ওই অবস্থায় যদি আল্লাহ তাআলা আপনার হায়াত শেষ করে দেয়, আপনার হায়াত যদি শেষ হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক, আপনি নাপাক অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান নেক আমল করতে হবে। আজকে আমরা ফ্রি থাকার পরেও সময় পাই না, ইবাদতের সময় পাই না। অথচ আগের জামানার রাজা বাদশারা পর্যন্ত পুরা রাষ্ট্র পরিচালনা করার পরেও তারা শত রাকাত দৈনিক নফল নামাজ পড়েছেন। ফরজ ইবাদত তো করেছেনই, সাথে সাথে তারা অতিরিক্ত নফল নামাজও তারা আদায় করেছেন। আজকে আমাদের ফরজ ইবাদত করারই সময় নাই। ফরজ নামাজ পড়েই দৌড় মারি আমরা। কথা বলেন মুসলমান ভাইরা আমার, এই ভারত উপমহাদেশের একজন বিশ্ববিখ্যাত পীর ছিল, আপনারা তার নাম সকলেই জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি। কি নাম? খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন না? ওনার মৃত্যুর পরে যিনি ওনার স্থলাভিষিক্ত হন তার নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি উনি যখন মৃত্যুবরণ করে, ওনার মৃত্যুবরণের পরে আপনার উনি যখন মারা যায়, উনি মারা যাওয়ার পরে একটা ওসিয়তনামা লিখে গেছে, ওনার খাদেমের কাছে ওই ওসিয়তনামাটা দিয়ে গেছে এবং বলে গেছে, ওই ওসিয়তনামার মধ্যে 4টা গুণের কথা লিখে গেছে। এই 4টা গুণ যার ভিতরে থাকবে ওই ধরনের লোক যেন আমার জানাজার নামাজের ইমামতি করে, জানতেন মানুষ যেন আমার জানাজার নামাজের ইমামতি না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলির জানাজার মধ্যে হাজির হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলির জানাজায় হাজির হয়ে গেছে জানাজার নামাজ পড়ার জন্য। এদিক থেকে ওই যে খাদেম ওই ওসিয়তনামাটা এনে লক্ষ জনতাকে উদ্দেশ্য করে বলতেছে, এ জানাজায় আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার পীর সাহেব
মৃত্যুবরণের আগে আমার কাছে একটা ওসিয়তনামা দিয়ে গেছেন। এই ওসিয়তনামার ভিতরে বলে গেছেন 4টা গুণের কথা লিখে গেছেন। এই 4টা গুণ যার ভিতরে থাকবে, এই 4 গুণ বিশিষ্ট ব্যক্তি যেন হুজুরের জানাজার ইমামতি করে। জোরে বলেন কয় গুণ? 1 নাম্বার গুণ হলো হুজুরে ওসিয়তনামার ভিতরে লিখে গেছে ওই ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে যেই ব্যক্তির বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। কিসের নামাজ? জোরে বলেন, জোরে বলেন। তাহাজ্জুদের নামাজ কখন পড়ে? সকাল 10টা থেকে বিকাল 4টার ভিতরে। এই সময়ের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। কথা বলেন তো কখন পড়ে? গভীর রাত্রে। এই নামাজ তো আমরা প্রতিদিনই পড়ি, তাই না? খালি গম বাড়ি। আল্লাহর ওলি ওসিয়তনামা লিখে গেছেন 1 নাম্বার গুণ হলো ওই ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে যার ভিতরে এই গুণটা আছে যে সে বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত জীবনেও কোনোদিন তার তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ হলো ওই ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে যেই ব্যক্তির বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত জীবনেও কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে। আপনারা জানেন কি আছে? আসরের আগে 4 রাকাত সুন্নাত। আসরের ফরজই পড়ি না, তার সুন্নাত। এক চাচাকে বলা হয়েছে, চাচা আপনি কি ওয়ালা দলিন গ্রুপের লোক নাকি ওয়ালা জল্লিন গ্রুপের লোক? চাচা কয় দূর বাবু, নামাজই পড়ি না, তার দল্লিন আর জল্লিন। তো আসরের আগে 4 রাকাত কি আছে? ফরজের আগে সুন্নাত আছে। তবে এই 4 রাকাত সুন্নাত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। আল্লাহর ওলি ওসিয়তনামা লিখে গেছে এই খাদেম জানাজার আগে ঘোষণা দিবা ওই ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে যেই ব্যক্তির সাবালক হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত জীবনেও তার আসরের আগের 4 রাকাত সুন্নাত নামাজ পর্যন্ত কাজা হয় না। এমন মানুষ আমাদের নয়াপাড়াতে হাজার হাজার আছে। কথা বলেন ঠিক না বেটি? যাদের আসরের আগের 4 রাকাত সুন্নাত নামাজও কাজা হয় নাই। 3 নাম্বার গুণ হলো আল্লাহর ওলি ওসিয়তনামার ভিতরে লিখে গেছে মুসলমান ভাইরারে আমার ওই ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত জীবনেও কোনোদিন কোনো পর মহিলার দিকে কুদৃষ্টিতে তাকায় না, নজরের হেফাজত করেছে। 4 নাম্বার গুণ হলো আল্লাহর ওলি লিখেছেন ওই ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে যেই ব্যক্তির বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত জীবনেও কোনোদিন তাকবীরে উলা তার ফৌত হয় না। কি ফৌত হয় নাই? জোরে বলেন, জোরে বলেন। নাম শুনছেন কোনোদিন? এটা বলেন তো কোন মার্কেটে পাওয়া যায়? উত্তরা প্লাজাতে নাকি শেরশাতে? হ্যাঁ, মসজিদে পাওয়া যায়। তাকবীরে উলা। তাকবীরে উলা মানে হলো সবে বরাতের রাত্রিতে মসজিদে যেতে হবে। কবে? হ্যাঁ, ও 5 ওয়াক্ত। ওয়াজ বুঝাতেছে কে? 5 ওয়াক্ত নামাজে মসজিদে যেতে হবে। কোন সময়? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে ফরজ নামাজের, এই আল্লাহু আকবার বলার সময় থেকে নিয়ে একবারে নামাজ শেষ হওয়া পর্যন্ত এইরকম ভাবে যে নামাজ পড়বে এইটাকে বলা হয় তাকবীরে উলা, মানে প্রথম তাকবীর। প্রথমে যে ইমাম আল্লাহু আকবার বলে হাত বান্ধল এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা, তাকবীরে উলা। এই তাকবীরে উলার সাথে যারা নামাজ পড়ছে, কতদিন নামাজ পড়ছে? আল্লাহর ওলি লিখে গেছে একবারে বালেগ হওয়ার পর থেকে, অর্থাৎ যখন নামাজ ফরজ হয়েছে ওই সময় থেকে আবার মরার দিন পর্যন্ত 1 ওয়াক্ত তাকবীরে উলা ফৌত হয় নাই। এই ধরনের ব্যক্তি যেন আমার নামাজের ইমামতি। তাহলে গুণ কয়টা লিখছে? 4টা। এই 4 গুণওয়ালা মানুষকে শেরপুর থানার মধ্যে আছে। জোরে বলেন, জোরে বলেন। শেরপুর থানার মধ্যে না থাকলেও আমাদের নয়াপাড়াতে এই ধরনের লোকের অভাব নাই। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ।
আল্লাহ বদ ধারণা করেন কেন? সুধারণা রাখা ভালো। মানুষের উপরে বদ ধারণা করা যাবে না, বুঝলেন নাকি? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই নয়াপাড়ার সবাইকে নয়া নামাজি বানায় দেয়। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীরে উলার কথা বলে আবার আরেকটা ঘটনা মনে পড়ে গেল। কম নাকি? এক চোর গেছে চুরি করতে রাজার বাড়ি। কার বাড়ি? রাজার বাড়ি। রাজার বাড়ি চুরি করতে গেছে। তো রাজার রানী রাত্রে গল্প করতেছে। কি গল্প? রাজা বলতেছে ওনাদের একটা মেয়ে ছিল, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেওয়া লাগবে। রাজা কয় আমি তো প্রেসিডেন্ট, সুতরাং আমার মেয়েকে বিবাহ দিতে হবে আরেকটা প্রেসিডেন্টের সাথে, মনে করেন যে নরেন্দ্র মোদীর বেটার সাথে। কিন্তু রানী ছিল ধার্মিক। রানী কয় না, আমার মেয়েকে আমি ওই নরেন্দ্র মোদীর বেটার সাথে বিয়া দিব না, আমার মেয়েকে বিবাহ দিব এমন একটা যুবকের সাথে আমি মনে মনে নিয়ত করেছি। যেই যুবকের ভিতরে একটা গুণ থাকতে হবে, সেই গুণটা হলো যেই যুবক 40 দিন পর্যন্ত একটা না তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে। এই 40 দিন পর্যন্ত যেই যুবক তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে এমন একটা যুবকের সাথে আমার মেয়েকে বিবাহ দেব। বলেন না সুবহানাল্লাহ। 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়লে ফায়দা কি, উপকার কি? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলে যে ব্যক্তি 40 দিন একটানা তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 40 হোক 200 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 200 ওয়াক্ত। এই 200 ওয়াক্ত নামাজ যদি কেউ একটানা তাকবীরে উলার সাথে আদায় করে, আল্লাহ রাসূল বলেন তাকে 2টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? 2টা। এক নাম্বার, তার নামটা মুনাফিকের তালিকাভুক্ত হবে না। মুনাফিকের তালিকায় যদি তার নাম থাকে এই নামটা কেটে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, জাহান্নামীদের তালিকার ভিতরে যদি তার নাম থাকে তার নামটা ওই জাহান্নামীদের তালিকা থেকে কেটে জান্নাতীদের তালিকাভুক্ত করা হবে। সুবহানাল্লাহ। লস যাবো না লাভ হবো? তাহলে নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? জোরে বলেন। ওই খালি মাহফিলটা শেষ হয়ে যাক, তারপরে আমাকে আর খুঁজে পাবেন না। মুসলমান ভাইরা আমার, রানী কয় আমার মেয়েকে বিবাহ দেব এমন একটা যুবকের সাথে যেই যুবক 40 দিন একটানা কি করেছে? তাকবীরে উলার সাথে। রাজা ঘোষণা দিয়ে দিছে, এই পুরা রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়ে দাও এমন যুবক যেখানেই পাওয়া যাবে, যেই যুবক 40 দিন একটানা তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে এমন একটা যুবকের সন্ধান আমার কাছে দাও। যেখানেই ওই যুবককে পাওয়া যাবে সেখান থেকে ধরে আমার কাছে নিয়ে আসবা। ওই যে চোর কিন্তু চুরি করতে গেছে, চোর এই গল্প শুনতেছে, চোর এখন চুরি করা বাদ দিয়া মনে মনে বলতেছে হায় রে, একটা বার যদি রাজার মেয়েকে এইরকম ভাবে বিয়ে করতে পারি তাহলে আমার 14 গোষ্ঠী সারা জীবন বসে থেকে খাবে, আমার আর চুরি করা লাগবে না এত কষ্ট করে। মুসলমান ভাইরা আমার, চোর আর ওই দিন চুরি করে নাই, কি করছে? বাজারে চলে আসছে। বাজারে আসার পরে একটা জুব্বা কিনছে, পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি, চকচকা টুপি, তাসবিহ, জায়নামাজ কিনা রাজার এলাকার মহল্লায় চলে গেছে এবং ব্যাগের মধ্যে শুকনা খাবার নিয়ে গেছে। 24 ঘন্টা খালি আল্লাহর ইবাদত করে আর জিকির আজগার তাসবিহ তাহলিল করে। আর মানুষ যখন মসজিদ থেকে বের হয়ে যায় ওই সময় খায়। মানুষ যখন মসজিদ থেকে বের হয়ে যায় ওই সময় খায়, যেন মানুষ যাতে মনে করে যে সবসময় খালি ইবাদতই করে। এইরকম ভাবে 1 দিন 2 দিন করতে করতে 40 দিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। 40 দিন পার হওয়ার পরে এদিক থেকে রাজা তো খুঁজতেছে এই ধরনের যুবক, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে এর সন্ধান পাওয়া গেছে। কারণ অন্য কেউ তো শোনে নাই এই কথা, হয়তোবা অনেকে 30 দিন পড়ছে, মাঝখানে 1 দিন কামাই গেছে, অথবা 38 দিন পড়ছে, পড়ার পরে আবার হঠাৎ করে এক সফরে গেছে, তার তাকবীরে উলা ফৌত হয়ে গেছে। 40 দিন একটানা তাকবীরে উলার সাথে নামাজ পড়ছে, এই ধরনের যুবক আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরে পাওয়া গেছে। তখন রাজার কাছে খবর গেছে যে আপনার মহল্লার মসজিদেই তো এই ধরনের বুজুর্গ মানুষ আছে, কয় তাড়াতাড়ি ওর কাছে যাও, ওরে ধরে নিয়ে আসো। ওসিকে পাঠায় দিছে পুলিশ বাহিনী দিয়া। ওসি আসছে, আসার পরে দেখে যে হুজুর নামাজ পড়তেছে, বিশাল পাগড়ি মাথা দিয়ে নামাজ পড়তেছে। নামাজ শেষ করার পরে সালাম ফিরানোর পরেই ওসি সাহেব এসে বসে আত্তাহিয়াতুস শুরুতে আদবের সাথে বসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওসি দিছে সালাম, ও মারছে ধমক, ওই থাপড়ায় কান সারা উল্টা বানাবো, বেয়াদব কোথাকার জানো, আমি এখানে নামাজ পড়তেছি তুমি এসে সালাম দাও, আমার ধ্যান ভাঙ্গা দিলে। ওসি কয় যে তুই কম জমানদার ওলি না রে,
আমি সালাম দিলাম, আর এ সালামের জবাব দিয়ে বাদ দিয়ে মারছে ধমক। তো খুব বিশাল বড় আল্লাহর ওলি দেখতেছি। তখন ওসি সাহেব কাঁপতে কাঁপতে ওখান থেকে চলে আসছে। আসার পরে রাজাকে বলতেছে, এই বোঝানোর জন্য এই ঘটনা, একটা মূল বিষয়টা বোঝানোর জন্য রাজার কাছে এসে বলতেছে যে রাজা মশাই, আমরা তো মনে করছিলাম যে খালি 40 দিন মনে হয় খালি নামাজি পড়ছে, এ কম জম ভালো মানুষ না। আমি দিছি সালাম, হে মারছে ধমক, সালামের জবাব দেয় নাই, বিশাল আল্লাহর ওলি। তখন সে কি বলছে, বলতেছে আপনি ওই মিলিটারি পাঠান। মিলিটারি পাঠাইছে, মিলিটারি এসে তাকে সালাম দিছে, মিলিটারি ধমক খায় চলে গেছে। এরপরে রাজা বলতেছে যেহেতু দরকার আমারই, আমি নিজেই যাই। প্রেসিডেন্ট তখন নিজেই চলে আসছে। আসার পরে তখন কি করছে, মিলিটারি নিজে আসার পরে, চলে আসার পরে আপনার প্রেসিডেন্ট নিজেই চলে আসছে। আসার পরে সালাম দিছে, সালাম দেওয়ার পরে বলতেছে যে হুজুর আপনার সাথে একটা কথা বলবো, সময় আছে কি? এখন সে যখন দেখছে যে রাজা নিজেই চলে আসছে, তখন সে একটু মানে ধমক টমক আর দেয় নাই, ও তো বুঝতেছে যে কিসের জন্য চলে আসছে। এবার রাজাকে বলতেছে তাড়াতাড়ি কোন, 1 মিনিট টাইম দেওয়া হলে এর ভিতরে কি কথা আছে তাড়াতাড়ি বলেন, আমি নামাজে দাঁড়াবো। রাজা বলতেছে আমি তো মূলত এই নিয়ত করে আসছি, আমি এমন একটা যোগ্য পাত্র খুঁজতেছি যেই পাত্র 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ছে। তো আলহামদুলিল্লাহ আপনাকে পাইছি, আপনার সাথে আমার মেয়েকে বিবাহ দেব। চোরের তখন বুঝে আসছে, মনের মধ্যে একটা ধাক্কা লাগছে। চোর তখন ডাকতে বলতেছে বাদশা নামদার, আপনি জানেন না আমি কিন্তু বুজুর্গ মানুষ না, আল্লাহর ওলি না, আমি হলাম একটা পাক্কা চোর। আমি আজ থেকে বেশ কিছুদিন পূর্বে আপনার বাড়িতে চুরি করার জন্য গেছিলাম। চুরি করতে যাওয়ার রাত্রিতে আপনি আর আপনার রানীর সাথে যে গল্প করেছিলেন আপনার মেয়েকে নিয়ে, ওই গল্প শুনে আমি আজকে এই পর্যায়ে এসেছি। আমি আপনার ওই রাতের ঘটনা শুনে আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য নামাজ পড়তেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য না। তবে এই মুহূর্তে আমার মাথার ভিতরে একটা কথা, এই মুহূর্তে আমার জেহেনের ভিতরে একটা কথা আসলো। সেই কথাটা হলো এই, আমি বুঝতে পারলাম আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য 40 দিন নামাজ পড়তেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য না, আপনার মেয়েকে বিবাহ করার জন্য, দুনিয়ার জন্য নামাজ পড়তেছি। তাই যদি আল্লাহ তাআলা আমার উপরে এত খুশি হয়েছে যে দুনিয়ার রাজাকে আমার কাছে পাঠায়া দিছে, সত্যি সত্যি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি নামাজ পড়তাম, তাহলে না জানি আমার আল্লাহ আমার উপরে কি পরিমাণ খুশি হইতো। এই জন্য আমি তওবা করলাম, আপনার মেয়েকে আমি বিবাহ করব না, আমি তওবা করলাম, ভালো হয়ে গেলাম। কিতাবের ভিতরে আসছে এই চোর শেষ বয়সে আল্লাহর ওলি হয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ।